আসসালামু আলাইকুম। আর ২ দিন পর থেকে আয়ানের স্কুলে ২য় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আয়ানের বেতন, ফি সবকিছু দিয়ে আয়ানের স্কুলে সব কাজ কমপ্লিট করে নিলাম। আর এই তো আয়ান প্রবেশপত্র নিয়ে নিয়েছে। এরপর আয়ানকে নিয়ে চলে আসলাম বাজারে। আয়ান মাহিনের প্যান্টগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আয়ান মাহিনের জন্য প্যান্ট কিনে নিলাম। আমাদের ঘরের চাল শেষ হয়ে গিয়েছে। আমরা তো ২ দিন ধরে আতপ চাল মানে পিঠা বানানো চাল ভাত রান্না করে খাচ্ছিলাম। খেতে ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। এরপরেই তো বাসায় আসার পর আয়ানের বাবা চাল নিয়ে এসেছে। যাই হোক আয়ানের পরীক্ষা শুরু হয়ে যাবে। আয়ানকে উৎসাহ দেওয়ার জন্য এই তো আয়ানের পছন্দ মতো বিরিয়ানি রান্না করেছি। পরীক্ষার সময় আয়ানকে একদমই চাপ দেই না। পরীক্ষার আগে আয়ানের সব পড়া শেষ করে নেই। তারপরেও কিন্তু পরীক্ষার সময় একটু চাপ থাকে, তাই আমি সবসময় চেষ্টা করি আয়ানকে পরীক্ষার সময় একদম চাপ মুক্ত রাখার জন্য। যাই হোক আয়ান পড়েছে আয়নের বাবার কাপড় আর মাহিন পড়েছে আয়নের কাপড়। দুই ভাই মিলে তো অনেক নাচানাচি করতেছিল, সেই ফাঁকে আমি আবার ইউটিউব শর্টও বানিয়ে নিয়েছি। এরপরেই তো বাসায় আসলো আয়নের মনিমা, অনেকক্ষণ বসে আড্ডা দিলাম। এরপর আয়নকে নিয়ে চলে গেল ফুচকা খাওয়ার জন্য। আয়ান আর তুষার ওরা তো খুব মজা করে ফুচকা খেয়েছে। এরপর আসার সময় মাহিনের জন্য ফুচকা নিয়ে এসেছে। ফুচকা পেয়ে তো মাহিন অনেক খুশি। যাই হোক যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি তারা প্লিজ ফলো করে নিবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সামনে আয়নের পরীক্ষা, সবাই আয়নের জন্য দোয়া করবেন। সেই সাথে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।